মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। অনুশীলনে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন বিভাগেই ছিল বাড়তি গুরুত্ব। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা দীর্ঘ সময় যাতে ক্রিজে থাকতে পারে সেটা নিয়ে কাজ করেছেন মোহাম্মদ আশরাফুল। বোলিং ইউনিটের পাশাপাশি টাইগারদের অভিজ্ঞ ব্যাটিং লাইন আপও আছে, তাই এক ইনিংসে 400-র বেশি রান করতে চায় নাজমুল শান্তরা। তানজিদ তামিমকে নিয়ে নিজের পরিকল্পনা জানানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সার্কেলেও 4 অথবা 5 নম্বরে থাকার আশা করছেন টাইগার অধিনায়ক। আমার তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরেই আমরা আলাপ করছিলাম, যদিও নতুন সিলেক্টর এসে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি মনে করি। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিং এর ক্ষেত্রে, ইভেন বোলিং এর ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। অনুশীলনের মাঝেই ট্রফি উন্মোচন করেছে দুই দলের অধিনায়ক। দীর্ঘদিন পর পর টেস্ট ম্যাচ হয়, তাই হঠাৎ করেই সাদা পোশাকে মানিয়ে নেওয়াটা অনেকের জন্য কঠিন, সেটা স্বীকার করলেন শান্ত। মিরপুরের এখনকার উইকেটে তাসকিনের মতো অভিজ্ঞর সঙ্গে তরুণ নাহিদ রানার মিশেলকেই এগিয়ে রাখছেন টাইগার অধিনায়ক। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে দুই দলেরই ভালো পেস অ্যাটাক। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে। তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়, বাট আনফর্চুনেটলি ফিটনেস বলেন বা ইনজুরি ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে ইনক্লুড করতে পারি না। বাট গুড থিং যে সবসময় সে খেলতে চায়। সো এবছর এই মুহূর্তে এই টেস্টের আগে ট্রেনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল এবং সে খেলার জন্য ফিট। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে হোমেও ম্যাচগুলো আমরা জিতি এবছর, এই লাস্ট এই 2 বছরের যে সার্কেল আছে। এবং আমি যেটা পার্সোনালি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছে, যে ফার্স্ট ইনিংসটা আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। অনুশীলনে নামার আগেই উইকেটের চরিত্র সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করছেন শাহিন শাহ আফ্রিদি। ঘাসে ঢাকা স্পোর্টিং উইকেট নিয়ে ভয় নেই পাকিস্তানের। দলের অন্যতম ব্যাটার বাবর আজম। সদ্য শেষ হওয়া পিএসএলেও সর্বোচ্চ রান করেছেন বাবর। উইকেট যেমনই হোক, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকায় এরকম উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। বাবর আজম পাকিস্তানের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার। প্রতিশোধের কথা আমরা ভাবছি না, বাংলাদেশের সাথে ভালো খেলেই জিততে চাই। 2 টেস্ট মিলিয়ে 10 দিনই ভালো খেলতে চায় পাকিস্তান। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।